একটা মেয়ে আপনি বিয়ে দিবেন, আপনার মেয়েটা যাচাই করবার লাগে ভাষার বাড়িতে আইব, আয়া জিগাইব কি গো এমুকের মেয়েটা কেমন, আর ওই করে আপনার ঘরের লোকে যে ঘরটা আছে না হে মহিলাটা কইব এই মেয়েটা খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার রোজাও রাখে, আবার কোরআন তেলাওয়াত করে, সবসময় পর্দা কইরা চলে, খুব ভালো মেয়ে। তো বিয়া তুই 100% ওই বই ঠিক না? এমন রিপোর্ট দিলে বিয়া আবার না বলতেছে মেয়েটা খুব ভালো, লাস্টে কইব ও সারাদিন দেখছি কার লগে জানে ফোনে কথা ক। আমার নবী বলেন কাফের চাইতে মুনাফিকরা আরো ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব খুব কেয়ারফুল থাকবেন। আমারও বাড়ি থেকে বলে খুব সতর্ক থাকবা। দুনো চেয়ারম্যানকে বলি, আমাকেও। গতকাল মাহফিলের সময়ও একজন আমার ওয়াজে বলছে, রাতে তখন 2:30 বাজে, ওয়াজ একজন পরিচালক বলছে যে আপনারা তাহিরিকে দেখে রাখবেন। এটা ওনার আল্লাহ হেফাজতের মালিক, কিন্তু মনে রাখেন লন্ডন থেকে কেউ এসে আপনার ক্ষতি করবে না। আপনার সঙ্গে খাইবে, ফিরবে, ঘুমাইবে, সুযোগ পাইলে সেই আপনার সবচেয়ে বড় ক্ষতি করবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মুনাফিকরা প্রত্যেক জায়গায় আছে না নাই বলেন? এই মুনাফিক সবচেয়ে বড় ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিক আছে না নাই? মুনাফিকরা কাফেরের চাইতে আরো ভয়ঙ্কর। এই সলার ফুতান আমরা লাগে খাইবো, ফিরবো, ঘুরবো, আর সুযোগ পাইলে আল্লামা শহীদ ফারুকির মতন ঘরে ঢুকিয়া গিয়ে গলার মধ্যে ছুরিটা চালায় দুনিয়া থেকে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক এখনো আছে না নাই বলেন? মনে রাখো মুনাফিকের দল, মনে রাখো মুনাফিকরা থাকবো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এই স্কুল কলেজের পোলাপান বইলা দিয়া যায় তোমার বন্ধুটাই তোমার সবচেয়ে বেশি ক্ষতি করবো। তোমার কাছের মানুষটা ছাড়া তোমার দূরের মানুষকে ক্ষতি করতে পারবে না। এই গ্রামে ডাকাতি হয়, মনে করেন না যে ওই কিশোরগঞ্জ থেকে এসে ডাকাতি করে। প্রথম ডাকাতটা তাই আপনার গ্রামের, হ্যাঁ ভাড়া করে হিডি রাউনে সুরের তো এই মুনাফিক আছে না নাই বলেন? মুনাফিকের দল 1450 বছর আগে নবীর আউলাদরে পানি বেষ্টনী দিয়া পানি বন্ধ করে দিছে। যেই নবী না হইলে পানি হইতো না, সেই নবীর নাতির লেগে পানি বন্ধ করে দিছে। এও যদি খ্রিস্টানরা পানিটা বন্ধ করতো মনটা বুঝ দিতাম। মুসলমানরা তো এই মুনাফিক তো আগেও ছিল, এখনো আছে। হুজুর আমরা হুজুরা লাগেন কি লেগা? হুজুরা লাগে কি লেগা? আমি হুসাইনের দালালি করি, আর ওই হুজুরে এজিদের দালালি করে, এর লাগা লাগে। দিনের বেলা মাহফিল ভাবছিলেন সিল্লাইতাম, রাত্রে ওয়াজ করুম কেমনে, এটার ভাবি না। রাগ করেন না, রাগের ঠেলায় বলতেছি এই মুনাফিক সবচেয়ে বড় ভয়ঙ্কর। আর একটা আছে চুগুলখোর। দোকানো বয়া চা খাইব, যেই মাত্র আমনে যাইবেন গা হুট করে আবার আরেকটা আইব, কেউ আইসিন তাহিরি হে গেছে গা, হেদেশটা জ্বালাই লাইছে। বলছে আমার কাছে হুজুর কেমন আছেন? আছে না নাই বলেন? আছে না নাই বলেন? কেরা আনসারে ভাই আসেনি? এই মুনাফিকরা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কথা কন ঠিক না বেঠিক? এই মুনাফিকরা খুব। আর চুগুলখুরটি কেমন জানেননি? এইগুলো আপনার ঘরের লগে তাহে। একটা মেয়ে আপনি বিয়ে দিবেন, আপনার মেয়েটা যাচাই করবার লাগে ভাষার বাড়িতে আইব, আয়া জিগাইব কি গো এমুকের মেয়েটা কেমন, আর ওই করে আপনার ঘরের লোকে যে ঘরটা আছে না হে মহিলাটা কইব এই মেয়েটা খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার রোজাও রাখে, আবার কোরআন তেলাওয়াত করে, সবসময় পর্দা কইরা চলে, খুব ভালো মেয়ে। তো বিয়া তুই 100% ওই বই ঠিক না? এমন রিপোর্ট দিলে বিয়া আবার না বলতেছে মেয়েটা খুব ভালো, লাস্টে কইব ও সারাদিন দেখছি কার লগে জানে ফোনে কথা ক। মানে তার সব বালা, চিনার কোনো রাস্তা নাই, সব বালা। লাস্টে কইব সারাদিন কার লোকে জানে ফোনে। বিয়া তুইটার সাথে সাথে হইব ঠিক না? বিয়া হইব। এই চুগুলখোর হইল এইরকম প্রকৃতির। এরা সব বালা ফাঁকেদা দিয়া দিব একদম ট্যাবলেটটা। এরা চুগুলখোর এত ভয়ঙ্কর। এজন্য আমার নবী বলেন 2টা লোকের শাস্তি কবরে বেশি হইব। একটা হইলো যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না, আর 2 নম্বর যারা চুগুলখোর। তাহিরি আইবার আগে দোকানে বইয়া তাহিরি গান গা নাচানাচি করে, দেশটা শেষ করে লেছে, কত কথা আবার বইয়া ওয়াজ শুনতেছে, আবার মাঝে মাঝে রেকর্ডিংও করতেছে। যদি একটু উল্টা পাল্টা ফাইটার কাটতে কুটে নিয়ে ছাড়বো।
কথা কোন ঠিক না বেটি